কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার বন্ধু মুহাম্মদের হাতে কে প্রথমে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আল্লাহ তাকে আজকে কুদরতের পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, মুহাম্মদের হাতে প্রথম কালেমা গ্রহণ করনেওয়ালা আমি একজন নারী, দুনিয়ার কোন পুরুষ না, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, ও হাসরবাসীরা বলো, আমার মুহাম্মদের দিন ইসলাম কায়েমের জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছ, শাহাদাতের পেয়ালা পান করেছ, ওই দিন কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, মালিক, আমি তোমার একটা বান্দি কালেমার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আমি ইসলামের পথে প্রথম শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবে, আসো, তুমি সেই সুমাইয়া, আসো। নারীর এত মর্যাদা আল্লাহ দান করলেন। ফাতেমারে যখন ওমর ধমক দিয়া কয়, মুসলমানের কালেমা গ্রহণ করছো নি, বলে আলহামদুলিল্লাহ, কালেমা ফিরাইয়া দে। বোন ডাক দিয়া কয়, ভাই, কঠিন রোগী হসপিটালে গেল, এমার্জেন্সি, মারাত্মক ঔষধ লাগাইছে, ইনজেকশন লাগাইছে, ওটা শিরায় শিরায় চলে গেছে, ফেরত দেওয়ার আর কায়দা নাই। আমি তো ছিলাম জাহান্নামের আসামি রোগী, আমারে মুহাম্মদ কালেমার ঔষধ দিয়েছে, আমি কালেমা পড়ার কারণে ওই কালেমা ঈমানের আওয়াজ আমার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকছে রে ভাইজান, তুমি আমার থেকে কালেমা ফেরত চাইলে পারবা না, আমি কালেমা ফিরাই দিতে পারবো না, প্রয়োজনে আমার কল্লা নিয়ে যাও, কালেমা দেওয়া যাবে না। ওমরের মেজাজ গরম হয়ে গেল, তরবারিটা বের করিয়া অলটা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। বোনকে যখন আঘাত করে, বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, নরম শরীরে আঘাতে রক্ত পড়া শুরু হলো। ওমরের বোন ফাতেমা কান্না করে আর কয়, ভাই, তুমি জানো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আজকে তুমি আমার বড় ভাই, আমার আব্বা আম্মা যদি কিনারায় থাকতেন একটা ভুলের টোকাও দিতে দিতেন না। ও ভাই, তোমার যেহেতু মনের শখ আমারে মারবা, মন মতো মারো, যত পারো মারো, আমার হাত কাটো, পা কাটো, আমাকে জবাই করো, তবে কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। বোনের কান্না দেখাও দিকে আমার মায়ার নবী কাঁদে, ও আল্লাহ, ওমরের কবুল করিয়া দাও, মায়ার নবীর কান্না কবুল। ওমর বোনের কান্না দেখা মায়া লাগা শুরু হয়ে গেল। কাঁদিস না, তোরে আর মারবো না, আয় আমার কোলের ভেতরে আয়। ওমরের এই চোখের পানি, বোনের কান্না দেখা মায়া লাগছে, এবার তরবারি ফালায় কয়, বোন আর কাঁদিস না, আর তোরে মারবো না, আমারে মাফ করিয়া দে, আর তোরে মারবো না, কাঁদিস না রে বোন। তবে ঘরের কিনারা এসে যে একটা আওয়াজ শুনছিলাম, সেটা কিসের আওয়াজ? বলে ওই যে কোরআন শরীফের আওয়াজ। কয় আমি একটু দেখতে পারিনি। কয় গোসল করো, তুমি নাপাক। ওমর গোসল করে ফেললো, এবার কোরআন শরীফ খুলল। ওমর তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের অন্তরে তো আগের থেকে ঈমানের আলো। যখনই কোরআনের বারুদে যখন আঘাত লেগে গেল,
ইমান। ঘরে আগুন লেগে গেল ওমরের অন্তরে। ওমর এবার কান্না করে আর কয়, ও বোন, এত সুন্দর কথা, যেই লোকটা তোদের শিখাইছে সেই লোকটা না জানি আরো কত সুন্দর। চলো, ওই মোহাম্মদ তোরে শিখাইছে। বলে, হ্যাঁ, আমি তো তরবারি নিয়ে রওনা হইছি মোহাম্মদের কল্লা কাটবো। বোন কান্দে কয়, না রে ভাই, তুমি মোহাম্মদের চিনো না। যেই মোহাম্মদের দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তুমি মোহাম্মদের চিনো না রে ভাই। যেই মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটি মেঘের খণ্ড ছায়া দেয়, যেই মোহাম্মদ কদম দেয় ও জায়গার থেকে মেশকের ঘেরান আসে, ঘাম থেকে মেশকের ঘেরান আসে। ও কক্সবাজারের মানুষ, আমার নবীরে চিনলা না? যদি চিন্তা, নবীর সুন্নতের জবাই করতা না। এবার ভগ্নিপতি ওমরের নিয়ে নবীর দরবারে রওয়ানা। নবী বাইতুল্লাহর কিনারায় গোপন ঘরে বসা, পাহারাদার সাহাবারা পাহারা দেয়। ওমরের দেখে একজন গিয়ে কয়, নবী দুশমন আইছে। নবী কয়, কে? বলে ওমর। কয়, খবরদার, খারাপ আচরণ করবা না, রাস্তা দেও, ওমর আমার কাছে আসতেছে। এখন আর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছি। ওমর নবীর কাছে গিয়া মাথা নত করে কালেমার জন্য দাবি জানাইল। ও নবী, একটু দোয়া করে দেন, আমি ভুল করেছি, আর জীবনে অন্যায় করব না। নবীজির হাতটা বাড়ায় দিলেন। ওমরের হাতটা যখন টাচ করলো, কেমন যেন বিদ্যুতের মতো চমকানো শুরু হয়ে গেল। মুহূর্তের ভেতরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবার কিনারায় গিয়া কয়, এ বেঈমানের দলেরা, 2-3 মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, এখন আমি মোহাম্মদের বন্ধু। আয়, যদি মোহাম্মদের বিরুদ্ধে কারো সাহস থাকে দাঁড়া, আমি ওমরের তরবারি যথেষ্ট।